আল্লাহর কোরআন পড়তে জানে না, ছেলেটা কলেজ পড়লো, ইউনিভার্সিটি পড়লো, মাস্টার্স করলো, অনার্স করলো, এমফিল করলো, পিএইচডি করলো, কত কিছু করলো, কিন্তু আল্লাহর কোরআন ইমানদার পড়তে জানে না, পারে না। এইটুকুর কোনো লজ্জা, বেদনা, আফসোস, অনুভূতি কিচ্ছু নেই। এটা কোনো বিষয়ই না, এটা কোনো নো ম্যাটার, এটা কোনো বিষয়ই না, এটা কোনো উল্লেখ করার মতো বিষয়ই না। কোরআন না জানা এটা লজ্জার কিছু না। আমাদের 7 লাখ লাখ মুসলমান আমরা, জওয়ান বুড়ো, শিক্ষিত অশিক্ষিত, এরকম লক্ষ লক্ষ মুসলমান আমরা, যাদের কাছে কোরআন না জানা, না পড়া, না বুঝা, কোনো লজ্জার বিষয়, শরমের কিছুই নাই। অথচ এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলছে, আমি কোরআন তোমাদের সবার জন্য দিয়েছি, লাআল্লাকুম তাকিলুন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমি আল্লাহ সবগুলো ভাষা আমার, বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, হিন্দি, ফার্সি, পৃথিবীর সব ভাষা মূলত কার? যে যে ভাষায় জবান খোলে, কথা বলা শুরু করে, তার সেই কথা বলার শুরুটা ওই ভাষায়। এটা কে চালু করে? নাকি কোচিং সেন্টারে 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চাকে কেউ মাস্টারের কাছে দিয়ে শিখাইয়া এরপরেই কথা উচ্চারণ করা? আল্লাহ তাআলা বলেন, আল্লামাহুল বায়ান, তাকে বয়ান, বর্ণনা করা, তার জবানে শব্দ বলা, এই তালিম, এই শিক্ষা আমি আল্লাহ দিয়েছি। তাহলে পৃথিবীর সব ভাষা আমার। সূরা রোমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, তোমাদের রঙের ভিন্নতা, তোমাদের ভাষার ভিন্নতা, উভয়টাই আমি আল্লাহর কুদরতের নিদর্শন। এটাও আমার একটা কুদরত। আমি একই মানুষকে চোখ, নাক, কান ঠিক রেখে বিভিন্ন ডিজাইনে, রঙে সাজাইছি। কালো, সাদা, সাদার মধ্যেও বহু সাদা, বহু রকমের, কালোর মধ্যেও বহু কালো, শ্যামলা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা, কত কিসিমে আমি আল্লাহ সাজিয়েছি। এটা আমার কুদরত। আবার ভিন্ন ভিন্ন ভাষা দিয়ে কথা বলাইতেছি, এটাও আমার কুদরত। তো আল্লাহ তাআলা বলেন, এত ভিন্নতার ভিতরে সব ভাষা আমার। আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত আলেম আছেন এবং গবেষক, হযরত মাওলানা ডক্টর আফম ও খালিদ হোসাইন দামাত বারাকাতুহুম, হযরত বলছেন যে পৃথিবীতে চলন্ত জীবন্ত ভাষাই আছে 3000-এর চাইতে বেশি। বর্তমানে 3000-এর চাইতে বেশি ভাষায় মানুষ কথা বলে। আবার এক এক ভাষারও ভিন্নতা আছে। বাংলা ভাষার মধ্যেও তো কত আইটেম না। আমাদের কুমিল্লা, আমাদের নোয়াখালী, চিটাগাং, সিলেট, ওদের ভাষা বাংলাই বলে, কিন্তু বুঝতে হইলে রীতিমতো তর্জমা করতে হয়। তাইলে এইভাবে ভাষার ভিন্নতা। আবার একই ভাষার ভিতরে আরো শাখা প্রশাখা। এই সব কার দান? আল্লাহ বলেন, এই সব আমার। প্রত্যেকটা মানুষের কে কোন জবানে কথা বলবে, এটা আমার কুদরত। এই মানুষকে এই অঞ্চলে জন্ম দিলাম, আরেকজনকে আরেক অঞ্চলে জন্ম দিলাম, এটা আমার ইচ্ছা। সেখানে আমি আল্লাহ সবার জন্য উপযোগী করে, আমারই নির্বাচিত, আমারই মনোনীত সব ভাষা থেকে আমি ইচ্ছা করে আল্লাহ, আমি আরবি ভাষায় এই কোরআন নাজিল করেছি, যাতে যে যে ভাষাভাষী হোক, এটাই সবচেয়ে সহজ, সবাই যাতে বুঝতে পারে, পড়তে পারে, জানতে পারে। এই জন্য আমি আল্লাহ ইচ্ছা করেই আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আরবিকে আমি সবার উপরে স্থান দিছি। এটা ভোটে না, এটা মিছিল মিটিং এর কারণে না, এটা আন্দোলন,
এবং কি ধর্মঘটের কারণে না, আমার ইচ্ছা। আমি আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছি, পৃথিবীর যে ভাষাভাষী হোক না কেন, সে আরবি সবার ঊর্ধ্বে এবং সবার জন্য সহজ। সবাই পারবে, সবাই বুঝবে, সবাই শিখতে পারবে, এরকম পারবে দেখেই আমি আল্লাহ আরবিটাকে নির্বাচন করছি। তাইলে আপনি বলেন আরবি দেখে পারি না, এ কথা বলার কোনো সুযোগ নাই মুসলমান, কোনো সুযোগ নেই। এ কথা ভাবার কোনো সুযোগ নাই, এ কথা উচ্চারণ করার কোনো সুযোগ নেই। আল্লাহর কোরআন আমাদের প্রত্যেকের জন্য ভাবা উচিত, পড়া উচিত, শেখা উচিত। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, অথবা বিদেশ যান। ছোটবেলায় আপনি পড়ালেখা করেন নাই, বুড়ো মিয়ারা হতে পারে স্কুলে পড়েন নাই, সরু সরিয়া পারেন না, ক খ জানেন না, মূর্খ বলতেছেন নিজেরে, অক্ষর জ্ঞান জানেন না। এই কারণে আল্লাহর কোরআন না জানা, এই অপরাধের কোনো জবাব আল্লাহর কাছে দিতে পারতেন না। সরু সরিয়া আর কোরআন এক কথা না, এবিসিডি আর কোরআন এক কথা না। ওইটা না জানা, ওইটা না পারা, ওইটা দোষণীয় নাও হইতে পারে, এটা কোনো বিবেচ্য বিষয় নয়। পৃথিবী ভোগ করতে হইলে ওইগুলো না জানলেও চলে, আল্লাহ তাআলা সবটা দুনিয়া ভোগ করাবে। কিন্তু ওইগুলোর কারণে আমি মূর্খ ছিলাম, ছোটবেলায় পড়ি নাই, আমি শিক্ষিত না, এই কারণে কোরআন পড়তে পারি না। আল্লাহর কসম, এই কথা বললে হাসরের ময়দানে ফিডা একটাও মাটিতে পড়তো না, সবটি ফিডে পড়বে। এটা মনে রাখি, জওয়ান হন আর বুড়ো হন, বুড়া যদি 200 বছরের বুড়াও হন, আপনার জন্য কোরআন শিখা ফরজে আইন। বলে আমার বয়স 200 বছর, আমার শৈল চলে না, আমার বুড়ো হয়ে গেছি। না, বুড়া মানুষের শৈল পুরা চলে। আমরা দেখছি বন খায়, বিড়ি খায়, চা খায়, ভাত খায়, ডাল খায়, চাইল খায়, টেলিভিশন চায়, গপ মারে, আলাপ মারে, কাজ্জা করে, ঝগড়া করে, ফাসাদ করে, সব ঠিক আছে। দলিল বুঝে, বেড়া বুঝে, বেড়ি বুঝে, রাত বুঝে, দিন বুঝে, মিস কল বুঝে, মোবাইল বুঝে, সব বুঝে। হ্যাঁ বেটা, আমি বয়স নাই, আপনার বয়স নাই, আপনি কোনটা বুঝেন না? পাঙ্গাইশও চিনেন, তেলাপিও চিনেন, কথা কন না কেন? হ্যাঁ, আলাপ করেন, কার দ্বারে আলাপ করেন? এটি কার কাছে বলেন? মিয়া বলেন। এ কথা বললে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া যাবে? পার পাওয়া যাবে বাজান? বলেন তো। হ্যাঁ, এজন্য এটা কথার প্রসঙ্গে বললাম যে আল্লাহর কোরআন, যে কথার থেকে আমি এই কথায় আসছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দেয়। এই জন্য আমি শুরুতে এই কথাটা বলে শুরু করছিলাম যে আমার ভাইরা যারা বসছেন, প্রত্যেকেই আলাদা আলাদা মনোযোগ দিয়ে শুনেন, এতে ফায়দা হয়। এজন্য আমি সবসময় বলি যে যখন কারো আল্লাহর কথা, ওয়াজ, নসিহত সরাসরি শোনার সুযোগ হয়, মানে আপনি বইছেনই প্যান্ডেলে এবং হুজুর বয়ান করতেছে, তখন উচিত ব্যক্তিগত মোবাইল দিয়ে রেকর্ড না করা। অর্থাৎ তখন যেহেতু আমার সুযোগে মিলছে, আমি সামনাসামনি শোনার কাজে, এখন আমি এই 1 ঘন্টা সামনাসামনি শুনি, তাইলে আমার যে ফায়দাটা হবে, মোবাইলে পরে শুনলে 1 লক্ষ বার শুনলে ওই ফায়দা নগদ ফায়দার সমান হবে না। নগদ ফায়দা বেশি, নগদ উপকার বেশি। নগদ আমরা যখন বয়ান করি ওলামায়ে কেরাম, তো 3টা জিনিস চালু থাকে তখন। এক হলো এই জবানে আমরা বলি, এই নজরে আমরা আপনাদের দিকে তাকায় থাকি, আর এই কলিজার ভিতরে তখন ধরপড় করে। কলিজা মানে বুক ধরপড় করে না, নড়াচড়া করে না, এই বুকের ধরপড়ানি, চোখের চাহনি আর আমাদের এই জবানের উচ্চারণ, 3টাই আপনাদের উপরে পড়ে, আসর করে। আর এগুলার বরকতে ইমানদারের জিন্দেগির মধ্যে পরিবর্তন হয়। এজন্য চোখের নজর, আপনার নজর আমার উপরে,
আমার নজর আপনাদের উপরে, এতে বরকত হয়, এতে বরকত হয়। এই চোখের চাহনি, দৃষ্টির বিনিময়, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, এই নজরে নজরে পরিবর্তন। শব্দ শোনা, সাহিত্যের বই পড়া, গবেষণা পড়া, অথবা বিভিন্ন তথ্যবহুল কিছু পড়া, আর কোন আল্লাহওয়ালার নজর পড়া, আল্লাহর কসম, কোন আল্লাহওয়ালার নজর, কোন হক্কানি আলেমের নজরে আপনার জিন্দেগির যে পরিবর্তন হবে, লক্ষ শব্দ আওয়াজ শোনার দ্বারা ওই পরিবর্তন হবে না। নজরে বদলা, নজরের বড় আসর হয়, নজরের বড় আসর হয়, অনেক বড় ফায়দা হয়, অনেক উপকার হয়। তো আমি কালকে যে জায়গায় বয়ান করছি, তো এক মুরব্বী আমার কাছে বসা, বয়ান শেষে উনি আমার সাথে কুমিল্লা একবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে, তো মুসাফা করছি। পরে আমি ওনারে জিজ্ঞাসা, চাচা আমি মনে হয় আপনারা আরো অনেকবার দেখছি, এই মাহফিল আমার বয়ান আরো শুনছেন মনে হয়। বেড়ার হিসাব, আমি এই পর্যন্ত আজকেরটা লইয়া মোট 35টা বয়ান আপনি শুনছি। এই দেখেন, এতদিনের বয়ান শোনার কারণে আমার নজর ওনার দিকে দেখছি, আমারও আইডিয়া হয়েছে যে আমি এই লোকটারে দেখছি, আরো দেখছি মনে হইতেছে, এই যে শ্রোতা। তাইলে এটাও তো তার জন্য বরকত, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, উম্মত যখনই তোমরা কেউ আমার উপরে দুরূদ পড়ো, তোমাদের প্রত্যেকটা দুরূদ আমি নবীর কাছে সাথে সাথে ফেরেশতারা তোমার নাম এবং তোমার বাবার নাম সহ আমার কাছে পেশ করে। তাহলে আমি যদি একদিনে 100 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ি, 100 বার আমার নাম, আমার বাবার নাম নবীজির কাছে উচ্চারিত হবে, সামনে উল্লেখ হবে। তাইলে এরকমই তখন হাসরের দিন আল্লাহর নবী হাউজে কাউসারের সামনে দেখলেই বলবে, হ্যাঁ উম্মত, তোমারে তো চিনছি, তোমার নাম অনেক শুনছি। ফেরেশতারা প্রায় ডেইলি আইসা আইসা দুরূদ যে পড়তা, তোমার নাম আমার কাছে বলতো, শুনতে শুনতে তোমার নাম তো মুখস্থ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বাপ এই ফিকির করবে সব সময়। ছেলেরা তোমরাও মসজিদে জুমার দিন ইমাম সাহেব যখন বয়ান করে, ভাইয়া মনোযোগ দিয়া শুনবা। আমল করা এটা একটা ইবাদত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এটাও একটা ইবাদত, এটাও একটা আমল, এটাও একটা কি আমল। আপনার এই কথা বলে উড়াইয়া দেওয়ার, তাড়াইয়া দেওয়ার সুযোগ নাই যে হুনলে কি লাভ হইব, তুই তো যেই হওয়াদের এই হওয়াদের, তুই তো সদর বদর, ঠিক নি? এরকম অনেক সময় বলে না যে তুমি আর ওয়াজ হইনা কিরবা, তুমি তো এই ডোকেরে দেহি ভর্তি দিন। না না, এ কথা বলে তাকে নিরাশ করে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর কথা শোনা এটা একটা ইবাদত, এটা একটা কি বলেন না ইবাদত। কোরআন শোনা এটা একটা ইবাদত, কোরআন পড়া তেলাওয়াত করা এটাও একটা ইবাদত, এটা একটা ইবাদত। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ, ইকরা আলাইয়াল কুরআন। নবীজির সাহাবীকে নবীজি বললেন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তখন তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি পড়বো আপনার সামনে? বলেন কি, কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনি তো আম করে শুনান, এটাই তো মূল বিষয়, আমি কিতাব আপনারে শুনাম। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আব্দুল্লাহ, আমার দিল চায় আমি আমার মাওলার কোরআন নিজে যেমন পড়ি এরকম আরেকজনের কাছ থেকে শুনতে, এটাও আমার দিলে চায়।
এটাও আমার মন চায়। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাদিসের মধ্যে আছে সূরা নিসা, এই সূরার প্রথম আয়াত থেকে একটানা 41টা আয়াত তেলাওয়াত করছে, মাথা নিচের দিকে নোয়ায়া। 41 নম্বর আয়াত যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসার এই আয়াত পড়ছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের তরজমা হইল, আল্লাহ বলছে, ও নবী, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ তাদের উম্মতের সামনে তাদের আমল নামা নিয়ে সব নবীদেরকে সাক্ষী বানাবো, নবীদেরকে দেখাবো আপনার উম্মতের প্রত্যেকের আমল নামা আপনি দেখেন, আর তার ব্যাপারে কি ফয়সালা হইতে পারে এটা আপনিও শুনেন, আপনিও বলেন, আপনিও পড়েন, এরপরে আমি ফয়সালা দেব। আল্লাহ নবীকে বলছে, বন্ধু, সব নবীদেরকে তাদের উম্মতের সামনে আমি দাঁড় করাবো এবং তাদের আমল নামা ওই নবীকে শোনাবো, পড়তে দেব, আপনি পড়েন, আমি ফয়সালা দেব। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, নবী, আপনাকেও আমি আপনার উম্মতের সামনে দাঁড় করাবো আর আপনার উম্মতের আমল নামা আমি দেখাবো আপনাকে, আপনি পড়বেন, এরপরে আমি ফয়সালা দেব। হাদিসের মধ্যে আছে, এই কথা পর্যন্ত যখন আসছে এই আয়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হাসবুকা আল-আন, হে আব্দুল্লাহ, এবার থামো, আর পড়ো না, থামো এবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাততু ইলাইহি, আমি এবার চেহারা তুলে নবীজির দিকে তাকাইলাম, এভাবে চাইলাম, তাকায়া দেখি ফাইদা আইনাহু তাদরিফান, আল্লাহর নবীর দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে। নবী কাঁদতেছিলেন। তাফসীরের মধ্যে লিখছে এবং হাদিসের ব্যাখ্যায় লিখছে, নবীজি তখন ভাবতেছিলেন, হায় উম্মত, গুনার নাফরমানি নিয়ে আমল নামা যদি ভরপুর থাকে, হাসরের ময়দানে এই কোটি কোটি মানুষের সামনে তোমার গুনায় ভরা আমল নামা আমি কেমনে পড়বো, কেমনে দেখব, কেমনে শুনবো? আমার উঁচা মাথাটা কি তখন ছোট হয়ে যাবে না উম্মত? আমি কি তখন লজ্জা পাবো না? আমি তো তখন শরম পাবো। উম্মত, তুমি কেমনে আমার এই লজ্জা দিলা, কেমনে আমার এই শরম দিলা? এত গুনাহ, এত নাফরমানি নিয়ে আমার সামনে কেমনে তুমি দাঁড়াইলা? এই অনুভূতি, এই চিন্তায় আল্লাহর নবী কাঁদতে শুরু করছে। আরে উম্মত, তোর আমল নাম আমি কেমনে পড়ব, কেমনে পড়ব? এক বাপকে যদি বলা হয় তোর ছেলের এই নাফরমানির বিচার, সমাজপতিরা বলে যদি বলে তোমার ছেলের এই অসভ্যতার বিচার তুমি করো, তখন ওই বাপ বিচার তো করবে পরের কথা, বলবে জমিনটা যদি ফাঁক হয়ে যাইত আর আমি যদি কি হয়ে যাইতাম, সন্তানের এই বেজ্জতি দেখার আগে আমি বাপ যদি মাটির নিচে, এইটা না তো ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করছেন, হায় উম্মত, তুমি বুঝি আমারে বেজ্জতি করবা, তুমি বুঝি আমারে লজ্জিত করবা? যুবকরা, তোমরা বলো না ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরাও কি পরিমাণ বেজ্জতি করছো? সারাটা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না, এমন অনেক ছেলে সারা দিনে সারাটা দিন উলঙ্গ ছবি, মোবাইলে নর্তকী, নাচ গান, এই অশ্লীল দৃশ্য ছাড়া আর কিছুই দেখলা না এই মোবাইলে। তাইলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমল নামার এই হালাত দেখলে কি পরিমাণ লজ্জিত হবে, কি পরিমাণ লজ্জিত হবে? তুমি আল্লাহর নবীকে কি পরিমাণ বেইজ্জতি করলা, অথচ যুবক সাহাবীরা, নওজোয়ানরা নবীর জন্য নিজেদের জান কোরবান করে দেওয়াকে সৌভাগ্য মনে করতেন, সৌভাগ্য মনে। মাত্র 15-16 বছরের ছেলে পর্যন্ত যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য আল্লাহর নবীর সামনে দাঁড়াইবার সময় হযরতে মুআজ এবং মুআওয়িজ বদরের যুদ্ধে
কিতাবে আছে নিজের বুড়া আঙ্গুল এই আঙ্গুলের মধ্যে ভর দিয়া আরেকটু উঁচা হইয়া দাঁড়াইছে যাতে একটু লম্বা বেশি দেখা যায়, নবীজি যুদ্ধের জন্য যেন কবুল করে। আজ আমাদের এই নওজোয়ান যুব সমাজ ছেলেরা জীবনটাকে গাফলতির মধ্যে ডুবাইয়া, অস্থিরতার বেহায়াপনার মধ্যে ডুবাইয়া, এই জন্য আসলে আমি কোন অল্প বয়স্ক ছেলের হাতে এই বড় মোবাইল দেখলেই আমার পুরা শরীরে স্প্রিং এর মতো আমার আর শরীর সহ্য হয় না, আমি এটার পারি না হজম করতে। এই জন্য আমি ধমক দেই সব সময়। অর্থাৎ আজকে মা বাবা 5 বছরের ছেলে, 5 বছরের মেয়ে, আরে 2 বছর পূর্ণ হইতে 2 মাস বাকি, 2 বছর পুরা হয় নাই এখনো, এরকম এক বাচ্চা আমি নিজের চোখে দেখছি। এই চোখে দেখছি ওই বাবা বলতেছে, বাচ্চা কাঁদতেছে, আমারে খানা খাওয়াইতে নিছে মাহফিলের পরে ওই ঘরে। ওই বাচ্চার বাপে কইতেছে, হুজুর এই বড় মোবাইলটা ছাড়া এই বাচ্চাটা কান্দা থামায় না, পরে খাওয়াইতে হইলে শোয়াইতে হইলে এটা দিতে হয়। আমি তখন বললাম, হায় বাপ কি বললেন এটা? 2 বছর যে বাচ্চার বয়স হয় নাই, এই বাচ্চাটাকে এত বড় বরবাদ, এত বড় ক্ষতিটা আপনারা 2 জন সারা আর কে করছে? আরেক বাড়ির বেড়া আইয়া, আরেক বাড়ির বেড়ি আইয়া তো এই ফোলাটারে, এই বাচ্চাটারে মোবাইলে আসক্ত করে নাই, ঠিক কিনা বলেন না কেন? এই নাফরমান মা বাপ, এই অপদার্থ মা বাপ, এই বোকা মা বাপ এই সন্তানকে বরবাদ করে দিছে। এরা জবাব দিতে হবে আল্লাহর কাছে, এরা জবাব দিতে হবে। আল্লাহ তাআলা মানুষের বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মানুষের বাচ্চা গরু ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা জন্তু জানোয়ারের বাচ্চা না, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা। এটা মা না থাকলেও চলে, বাপ না থাকলেও চলে, এটা নিয়ে এত টেনশন নাই, কারণ এটার কাম শুধু ঘাস খাওয়ান আর চলন, এটার কোনো কাজ নাই, ডিউটি নাই। কিন্তু মানুষের বাচ্চা গরুর বাচ্চা না, ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা। এটা এর উপরে বহুত কিছু নির্ভর। একে আগামী দিনে বড় হলে আল্লাহর বন্দিগি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাতের পুঁজি কামাই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এক একটা বাচ্চার মাথার উপরে মা, বাবা, দাদা, নানা, দাদি, নানি, চাচা, মামা, ফুফা, খালু, ভাই, বোন, এতগুলো আত্মীয়, এতগুলো আপনজন যার মাথার উপরে আছে, এতগুলো মানুষ থাকার পরেও যেই ছেলেটা এরকম অসিব্য হইয়া গেল, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বেলা কোনোদিন মসজিদে ঢোকে না, 1 বছরে বলতে পারবে না কোনোদিন ফজরের নামাজ কখন পড়ে, 1 বছরে। এরপরে যার মেয়েটা বেপর্দা চলে, যার বাবা থাকার পরেও, মা থাকার পরেও, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, এতগুলো মানুষ থাকার পরেও যেই মেয়েটা বেপর্দা, যেই ছেলেটা বেহায়া, যেই ছেলেটা বেনামাজি, তাইলে মনে রাখবেন এই ছেলেটার এই নাফরমানির জিন্দেগির জন্য আল্লাহর কসম ওই মা বাপকেও চূড়ান্ত বিচারের মুখোমুখি হইতে হবে। এটা আল্লাহর কথা। এত রঙে বন বিস্কুট খাইয়েন না, কথা বুঝছেননি? জিন্দেগি শুধু কেবল আপেল মালটা খাওয়ানোর নাম না। চা দোয়ানে বইয়ে বইয়ে গপ মারন, আর বন খাওন, আর বিড়ি খাওন, আর ফাকনা ফাকনা আলাপ করন। হ্যাঁ, ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, নিজের পরিবারের ইমান আমলের কোনো খবর নাই। উনি চা দোয়ানে বইয়ে বইয়ে বুদ্ধি দেয়, শেখ হাসিনারে বুদ্ধি দেয়, খালেদা জিয়ারে বুদ্ধি দেয়, আমেরিকারে বুদ্ধি দেয়, রাশিয়ারে বুদ্ধি দেয়, ইউক্রেনকে বুদ্ধি দেয়। আর তার বেড়া, তোর বেড়ার ঘরের মধ্যে কেউ নামাজ পড়ে না, তোর ঘরে আল্লাহ খোদার কোনো নাম নাই, তোর ঘরের একটা লোক আল্লাহর কোরআন পড়তে পারে না। তুমি বেড়া এগুলা না ঠিক করবা, তুমি তারারে বুদ্ধি দিতে যাও কেন? কথা বলেন না কেন? তোমারে কোন ছাগলে জিগাইছে? হেরা কেউ জিগাইছে? রাশিয়ার প্রেসিডেন্ট আমরারে জিগাইছে যে আমি আক্রমণ করতাম না বন্ধ রাখতাম?
আমরা কেউ জিঙ্গাইছি যে আপনারা এনে কেডে আছেন আতুডান কাটতে ফোন দিছি জিঙ্গাইছি করতে তাইলে বলেন ফালতু আলাপ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব আখিরাতের আলোকে জীবন সাজানো এটা তো ইমানদারের পরিচয় বাজান। এক মুমিনের পরিচয় এটা। এক মুমিন দুনিয়া চিনা উচিত, এক মুমিন আখিরাত চিনা উচিত। আমরা ইমানদার দোস্ত। নওজওয়ানরা শোনো ভাইয়া, তোমাদের এক ভাইয়ের কাছ থেকে শোনো, তোমাদের এক বন্ধুর কাছ থেকে শোনো দোস্ত। উলঙ্গ ছবি, অশ্লীল সিনেমা, এই মোবাইল আর তোমার এই অসৎ সঙ্গী, এরা তোমাকে ধোঁকা দিচ্ছে, এরা তোমার উপকার করছে না। সিনেমার নায়িকা তোমার কল্যাণ চায় না, তোমার বরবাদি চায়। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কোনোদিন তোমার কল্যাণ চায় না। সেলুনের দোকানের নাফিত্তা কোনোদিন তোমার সৌন্দর্য চায় না, তোমার জিল্লতি, তোমার বেইজ্জতি, তোমার অপমান চায়। অপমান 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 চায়। যে বন্ধু, তোমার যেই সঙ্গী তোমার নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, একটা বার যে তোমাকে আল্লাহর বন্দেগীর কথা শোনায় না, কসম বন্ধু, ছেলেরা একটা ছেলে হইলেও আমার কথা মনে রাখো, একজন হলেও আমার কথা শূন্য মনে রাখো বাপ, ওইটা বন্ধু না, ওইটা বন্ধু না। যে তোমারে উলঙ্গ ছবি দেখায়, যে তার মোবাইলের অশ্লীল ছবি, কোন নারীর সাথে কোন নষ্টামি করছে, কোন মাইয়ার সাথে কোন অসভ্যতা করছে, এটা যে তোমারে গল্প শোনায় অথবা ছবি দেখায়, এটা বন্ধু না, এটা ইবলিস, এটা শয়তান ছাড়া আর কিছু না। এটা জানোয়ার, এটা কুত্তা ছাড়া আর কিছু না, কুত্তা ছাড়া আর কিছু না, এটা শুয়োর ছাড়া আর কিছু না, এটা জানোয়ার ছাড়া আর কিছু না, এটা বন্ধু না। বন্ধু কিভাবে বন্ধুর এত বড় ক্ষতি করে কথা বলেন না কেন? বন্ধু কিভাবে বন্ধুকে আগুনে ফেলে দেয় কথা বলেন? এ কেমন বন্ধু? এ কেমন দোস্ত? এ কেমন ফ্রেন্ড? যে ফ্রেন্ড তোমাকে জাহান্নাম শিখাইতেছে, আগুনে জ্বালার জন্য তোমারে রেডি করাই দিতেছে, তোমারে তো ভাবাইয়া তো ভাইয়া আখিরাত ভুলাই দিতেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে এক জান্নাতি জান্নাতের মধ্যে গিয়ে তার অন্যান্য জান্নাতীদেরকে বলবে, শোনো, ইন্নী কানা লি কারীন, আমার একটা পরিচিত লোক ছিল যে আমাকে প্রতিদিন দেখা হইলেই আখিরাত ভুলাইতে চাইতো। কি ভুলাইতে চাইতো? আর বলতো, দোস্ত, তোরে দেখা বড় মায়া হয়। কি মায়া হয়? এই যে একটা হুজুরে বাপ লইয়া আড়স, সুখ বলতে, আনন্দ বলতে কিচ্ছু, রস কষ কিচ্ছু নাই তোর। কথাটা বুঝছেন না? কিচ্ছু নাই। আহারে কি সুন্দর রঙের দুনিয়ায় চলতে আছে, আর তুই মাথা নোয়াইয়া বেকুবের মতো আড়ো, মনে নিয়ে গেছ, দাড়ি গড়া রাখা লাইছ অল্প বয়সে। কিতা আসলে কিতা তুই বুঝইব কোন সময়? তো কথা বুঝছেন? হেতের বুঝ, ওনার বুঝ বাইয়া ভর্তি আছে একবারে। ওই জান্নাতি বলে, আমার ওই বন্ধু, আমার পরিচিত লোকটা, ছেলেটা অহরহ আমাকে আখিরাত ভুলাইতে চাইতো, আর বলতো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। বাহ, বলতো, আরে বন্ধু, মরে গেলে সব মিশে যাব মাটির সাথে, সেই হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডার হয়ে কোথাকার মাটি কোথায় উড়ে যাবে, সেখান থেকে আমাদেরকে পুনরায় আবার হাসরের ময়দানে দাঁড় করাবে। এটা আসলেই কোনো যুক্তির কথা হইল? কি কও না কও, কই পাইব মাড়ি, কই পাইব আড্ডি, কই পাইব আমারে, আমি কই, আড্ডি কই, মাডি কই? আসেনি কোনো হদিস থাকবুনি? আল্লাহ তাআলা তখন বলবেন, কোরআনে আছে দোস্ত, কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা তখন ওই জান্নাতীকে ডাক দিয়ে বলবে, হাল আনতুম মুত্তালিউন, এই জান্নাতি, তোমার সেই নাফরমান বন্ধু যে তোমাকে আখিরাত ভুলাইতো,
যে তোমারে পরকাল ভুলাই দিত, তার পরিণতি এখন কি দেখবানি? তখন জান্নাতি বলবে দেখবো, রব্বুল আলামিন দেখবো। তো আল্লাহ তাআলা বলবেন নজর ফিরাও ওইদিকে। তো সে নজর ফিরাইলেই দেখবে জাহান্নাম। আল্লাহর কুদরতে আল্লাহ জাহান্নামটা এখানে বসা অবস্থাতেই তার সামনে তুলে ধরবে। আর ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন ওই জান্নাতি তাকাইয়া দেখবে তার সেই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর উত্তাল আগুনের কুণ্ডলীর মধ্যে একবার উতরাইয়া উপরের দিকে উঠে, আবার উতলাইয়া নিচের দিকে নামে। তখন ওই জান্নাতি একটা চিৎকার দিয়া এই দৃশ্য দেখে বলবে তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম বন্ধু, তুই তো আমারেও এই পরিণতির দিকে নিয়ে গেছিলি, তুই তো আমারও শেষ করে দিছিলি রে বন্ধু। আমার মাওলার লাউলা নি'মাতু রাব্বি, আমার মাওলার নিয়ামত রহমত যদি না হইতো আমার উপরে, লাকুনতু মিনাল মুহতারিন, আমিও তো তোর মতো এই জাহান্নামে পড়ে যাইতাম, ডুবে যাইতাম। আল্লাহ না দয়া করছে রে, কত বড় বিপদ থেকে বাঁচাইছে রে, তোর কথা যে শুনি নাই, তোর কথা যে শুনি নাই। নওজোয়ান শহরে বড় হয়েছি আমিও, একেবারে ছোট্টবেলার থেকে কুমিল্লা শহরে ঠাকুরপাড়া আমি বড় হয়েছি। প্রাইমারির জীবন থেকেই জীবনে বন্ধু বান্ধব সুখের অনেক রং তামসা আমাদেরকেও টানাটানি করছে, কিন্তু বাবার নেগরানি, মার নজরদারি, বড় ভাইয়ের পাহারাদারি, এসব কিছু মালিকের দয়ায় আজ এই পর্যন্ত এখানে আইনা পৌঁছাইছে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ নজরদারি লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের ছোঁয়া লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের পাহারাদারি লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের সংস্পর্শ লাগে। মানুষ মানুষ ওই যে উজানির হুজুর, নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলতেন সব সময় চিৎকার করে করে মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায়, হ্যাঁ, তরকারিওয়ালার কাছে তরকারি পাওয়া যায়, চালওয়ালার কাছে চাল পাওয়া যায়। তো এরকম আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়, আখিরাতওয়ালার কাছে আখিরাত পাওয়া যায়, এটাই বাস্তবতা। অতএব আমার মূল বক্তব্য এটাই ছিল যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মূল কথা এটা ভাইয়া, এই কথা বুঝানো আমরা যারা বসছি দোস্ত, তোমরা যারা বসছো ভাই, অনেক ছেলে মাশাআল্লাহ, আমার ভাই মাওলানা আবু হানিফ ভাই অনেক দরদ দিয়া অনেক মহব্বত করে আমারে, উনি আমার এই দাওয়াতটা দিছে, বলছে হুজুর যুব সমাজ, যুবক ছেলেরা আপনারা অনেক মহব্বত করে। তো এই কারণে আসা, আমি আপনাদের জন্য দোয়া করি ভাইয়া, তোমরা যারা এই নওজোয়ান বসছো, তোমরা প্রত্যেকে ভাই তোমার বন্ধুর ফিকির না করে তোমার নিজের ফিকির একটু করো। এটা জীবন কিনা, সারাদিন মোবাইলে ছবি দেখা, এটা মানুষের জীবন হইতে পারেনি। তুমি একটাবার ভাবো, মুসলমান পরিচয় দেওয়ার পরে এক ওয়াক্ত নামাজ না পড়া, এটা ইনসাফ বিবেক, একের বিবেকের মধ্যে যদি সামান্য বিবেক থাকে, এটা একজন মানুষের মুসলমানের পরিচয় হতে পারেনি। তোমার বিবেকে দোস্ত আমি হাতে, তোমার বিবেকের হাতে তুলে দিলাম, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কোনোদিন পড়লা না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন দেখলা না, অথচ কত নর্তকী কত দেখলা। যেই কোনো মেয়ে হাঁটলে, যে রুমে হোক বেড়ি, সবাই রে তোমারতে ভাল লাগে, কালাও দলাও, হ্যাঁ, সিদাও বেহাও, জিডা দেখো তুমি, এটাই তোমারতে ভালো লাগে। তুমি বলো না ভাইয়া এটা জীবন কিনা, তোমার বিবেকে তোমার আকল কি বলে? ইস্তাফতি কালবাক, নবীজি বলছে উম্মত তোমার কলবকে জিজ্ঞেস করো, তোমার বিবেককে বলো। ওই যে ওই সাহাবীকে এক নওজোয়ান যুবক আল্লাহর নবীর কাছে কালেমা পড়ছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার, ব্যভিচার করার অনুমতি দিতে হবে। আল্লাহর নবী তাকে বিবেক জাগাইতে চাইছে তার। নবীজি বললেন
তাহলে শোনো, আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। যদি তুমি যেই কাজটি আরেকজন নারীর সাথে করবা, এই কাজটা যদি তোমার মা, তোমার বোন, তোমার এরকম মা বোন তাদের সাথে কেউ করতে চায়, তুমি মেনে নিবা কি? ওই যুবক তরবারি বাহির করে বলছে, অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার মার সাথে কেউ অপকর্ম করবে, আমার বোনের সাথে কেউ অপকর্ম করবে, অসম্ভব। আমি জান দিয়ে হলেও সেটা প্রতিহত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যুবক, তুমি যার বোনের সাথে, যেই নারীর সাথে অপকর্ম করবে, সেও তো কারো বোন, সেও তো কারো মা, তাহলে সে কিভাবে তোমার বেলা এটা সহ্য করে নিবে, মেনে নিবে কিভাবে? এই কথা বলার সাথে সাথে ওই যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ খুলে গেছে, আমি কসম করে বলছি এমন অপকর্ম আমি আর কোনোদিন করব না। তাহলে আমি বিবেক জাগাইতে চাই, আমিও বিবেক জাগাইতে চাই। তুমি বলো না ভাইয়া, এটা কি জীবন কিনা? বলেন আপনারা আপনাদের ছেলেদের ব্যাপারে কি কি তৈরি করছেন? যে ছেলে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, তাদের জন্য কোন যুক্তিতে এই বাড়ি, বিল্ডিং, দালান এগুলো সাজাইতেছেন? কেন কেন বলেন না? আরে বেনামাজি ছেলের জন্য বিদেশের চিন্তা, ভিসার চিন্তা, টাকা কেন ফিকির করতেছেন? এই ছেলেটা দিয়া, যে ছেলেটা আপনার চোখের সামনে গত 18 বছরে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ পড়লো না, এর যে আপনি সুদে টাকা লইয়া বিদেশ পাঠাইতেছেন, এ যে আপনার আখিরাতে কত বড় ক্ষতি করবে, এটা কি আপনার বিবেকে এত্তুর বুঝু দিছে না খোদা? আপনার বিবেকে কি একবারে শয়তানে পুরা মুইতা লাইছেনি? আপনি বলেন না, আমি বুঝাইতেই পারি না। আরে এত বিবেকহীন হয় কেমনে রে বেটা? এত বিবেকহীন হয় কিভাবে? তুই বেটা কার জন্য ফিকির করস বেটা? কার জন্য? যে কিসের ছেলে? হাইওয়ান আবার ছেলে হয় কেমনে? স্পষ্ট না কথা বলবা তুমি? তোমার মতো নাফরমান আমার সন্তান না।